এখন আমি যাচ্ছি অফিসে, আর আজকে এই যে ডিউটিতে নিয়েছি একজনকে। রিনিকে অফিসে ড্রপ করে দিয়ে আমি এখন বাড়ি ঢুকছি। আসার সময় একেবারে ব্রেকফাস্টটাও নিয়ে এসেছি। সারাদিন কাটিয়ে ফেলেছি, তবে জানতে পারলাম রিমো নাকি সারাদিনে কোনো ভিডিও করতে পারিনি। ওর অবস্থা এখন আমার মতো হয়ে গেছে। আর আমরা দুজনে আবার বেরোচ্ছি এখন। আমি জোর করেছি বেরোনোর জন্য। উপরের কোণা তো না, এই যে নিচের এই কোণাটা কি একটা খেয়ে নিয়েছে। বিশালে এসে আমরা পুরো ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি। ওই ম্যাটগুলো আর নেই। আমাদের একটু ব্ল্যাকআউট কার্টেন দরকার হলো, যে ঠিক আছে অ্যামাজনে অর্ডার করার আগে একটু আশেপাশে দেখে নিই কি পাওয়া যায়। রিমোর অনেক দিনের ইচ্ছে আজকে পূরণ হচ্ছে। টেবিলের উপর এখনো অনেক সামগ্রী রাখা, সবটাই আমরা এখন বিশাল থেকে কিনেছি। ওদের রিসেন্টলি অ্যানিভার্সারিও গেছে আর বার্থডেও গেছে অপর, কিন্তু আমরা তো সেভাবে আর যাওয়া হয়নি। এটা কোথাও আর খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাদের এটা চাই। তো যদি তোমাদের কাছে কোনো সন্ধান থাকে জানিও। এটাই ডিনার, আর কিছু পাবে না। এখন বাজে 12টা, আর রিনি আর আমি এখন আমরা দুজনে স্কুটি করে বেরোচ্ছি। আবার সেই দিনগুলো একটু ফিরে পেতে ইচ্ছা করছে আর কি। তো উইকেন্ড, ফ্রাইডে নাইট, আর ফ্রাইডে নাইটে মানুষে পার্টি করতে যায়, ডিনার করতে যায়। পিছনে চায়ের লিফট বলে, আর ভিড়টা জাস্ট দেখাও। রাত 1টার সময় বান মাস্কা আর চা। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। এখন আমি যাচ্ছি অফিসে, আর আজকে এই যে ডিউটিতে নিয়েছি একজনকে। গুড মর্নিং বিবি ফ্যামিলি। হ্যাঁ, আমার আজকে ডিউটি পড়েছে শুক্রবার দিন করে, কোনো অসুবিধা নেই। যদি মিটিং থাকে তখনই হয় না। গেল সপ্তাহে দিতে যেতে পারিনি, দেখি কত কথা না শুনতে হয়েছে আমাকে বাবা। এই সপ্তাহে কোনো রিস্কই আর রাখলাম। আজকে পুরো পিক আপ ড্রপ, ড্রাইভার নিয়ে যাচ্ছে। হেলমেট? ও আচ্ছা, আমার হেলমেটটা তো স্কুটিতেই আছে। রিনিকে অফিসে ড্রপ করে দিয়ে আমি এখন বাড়ি ঢুকছি। আসার সময় একেবারে ব্রেকফাস্টটাও নিয়ে এসেছি সেই নিচের দোকানটার থেকে, মাদারপা হোটেল থেকে। ওখান থেকেই একটা কি আনলাম, রাইস বাদ নিয়ে এসেছি। লেমন রাইসটাই খুঁজেছিলাম, কিন্তু লেমন রাইস নেই, তাই যেটা পেয়েছি সেটাই নিয়ে আসলাম। এখন 10:30 থেকে মিটিং আছে, অলরেডি 10টা বেজে গেছে। তো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে আমি আমার অফিসের কাজটা সেরে নেবো। বাকি পুরো দিনের ওরকম করে বিশেষ কোনো প্ল্যান তো নেই। আবার এদিকে পিক করতে যেতে হবে, তার মাঝখানে অফিসে কাজ থাকবে। যদি মাঝে মধ্যে তোমাদের সাথে কথা বলতে পারি তো অবশ্যই কথা বলবো। গুড ইভিনিং এভরিওয়ান। সকালে সে আমার সাথে তোমাদের দেখা হয়েছিল, তারপরে এই যে সারাদিন কাটিয়ে ফেলেছি, তবে জানতে পারলাম রিমো নাকি সারাদিনে কোনো ভিডিও করতে পারিনি। ওর অবস্থা এখন আমার মতো হয়ে গেছে। আমিও যেরকম ওয়ার্ক ফ্রম হোম থাকলে কোনো ভিডিও করতে পারি না, ও হচ্ছে সেম অবস্থা, কিন্তু সেটা ওর মোটেই ভালো লাগে না। ও ভালোবাসে ভিডিও করতে, সারাদিন তোমাদের সাথে আড্ডা মারতে, গল্প করতে, কিন্তু বেচারা আজকে কোনো সুযোগই পাইনি। আর এখন বাজে হলো গিয়ে 6:30, আর বাইরেটা দেখো কি কালারফুল লাগছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে। আমি বাড়িতে এসে গেছি মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে, আর আমি রিমোকে কনভিন্স করছি প্লিজ চলো কোথাও একটা যাই। এত ভালো লাগছে বাইরেটা যে চলো একটু যাই, কোথাও না হোক ডিমার্টেই যাই, ডিমার্টে না হলে বিশালেই যাই। তো এইসব আমি ওকে রিকোয়েস্ট করে যাচ্ছি, তো ও কোনো কিছুতেই রাজি হচ্ছে না। ও আসলে একটু টায়ার্ড হয়ে গেছে, তো বললে আমাকে একটু সময় দাও। তো রিমো যতক্ষণ রেস্ট নিচ্ছে, আমি ভাবলাম বারান্দায় এসে একটু হাওয়া খাই। বেরোবো তো ঠিকই, আর আজকে একটু স্পেশাল ডিনার করার প্ল্যান আছে। আর আমাদের স্পেশাল ডিনারটা তো গ্রেন ফ্রি, সেটা তোমাদেরকে আর বলা বাকি রাখে না, কারণ এখন আমরা ওরকম খাওয়া দাওয়া তো খাচ্ছি না, চেষ্টা করছি না খাবার। তাও দেখো এদিক ওদিক তো কোনো না কোনোভাবে হয়েই যায়। ঠিক আছে, এখন রিমো উঠুক, তারপরে আমরা বেরোবো। আমাদের বাড়ির এই কর্নারটা দেখতে কি ভালো লাগছে না? এত সুন্দর আলোটা বেরোচ্ছে এটার থেকে, লাইটটার থেকে, আর সাথে পাশে ফ্রেম, দেখতে দারুণ লাগছে কর্নারটা। একেবারে আউট অফ কনটেক্সট একটা জিনিস দেখালাম তোমাদের, তবে কনটেক্সটে আসি। জাস্ট অফিসের কাজ শেষ করে উঠলাম। রিনি যখন বাড়িতে ঢুকেছে তারপরে আমি কাজটা অফিসের শেষ করেছি। আজকে একটু ছিল কাজ, তো কোনো কমপ্লেন নেই, ব্যাস আর কি। সারাদিন ধরে কাজের মধ্যেই ছিলাম, তাই তোমাদের সাথে কথা বলতে পারিনি। এখন বাজে অলমোস্ট 7টা, আর আমরা দুজনে আবার বেরোচ্ছি এখন। আমি জোর করেছি বেরোনোর জন্য। হ্যাঁ, রিনি এসে বলছিল ডিমার্টে যাবে। আমার আজকে ইচ্ছা করছিল না, কিন্তু মানে একদম পুরো এত সকাল থেকে ল্যাপটপের দিকে তাকিয়ে থেকে মাথাটা ধরে রয়েছে, তা আমার একটু ঝিমঝিম পাচ্ছে। তো সেই কারণে ভেবেছিলাম একটু ঘরে বসে রেস্ট করবো, কিন্তু সেটা হচ্ছে না। এখন আমরা ডিমার্টে তো যাচ্ছি না, যাচ্ছি হলো বিশালে। তো যাই, দেখি কিছু বাড়ির জিনিসপত্র আনতে হবে। আরো একটা জিনিস যেটা খারাপ হয়ে গেছে, ওটা হচ্ছে আমাদের একদম মেইন এন্ট্রেন্সের পাপোশটা, ওটা ফেটে গেছে, একটা কর্নার দিয়ে একটা টুকরো নেই। তো সেই পাপোশটা রিপ্লেস করতে হবে। প্রায় 2 মাস ধরে যাবো বলছি, কিন্তু আর যাওয়া হয়নি। তো এখন যাই, বিশাল থেকে এনেছিলাম এটাও। তো এখন যদি ওরকম একটা কিছু পেয়ে যায় তাহলে নিয়ে আসবো, আর নাহলে অন্য কিছু দেখবো আর কি। আর বিশাল থেকে আরো কি ছোটখাটো কিনার আছে। যখন মাইরা গেছিলাম তখনই বলেছিল যে বিশালে আসবো, বিশালে যাবো, ব্যাঙ্গালোরে গিয়ে বিশালে যাবো। তো সেই আজকে যাওয়া হচ্ছে।
এই যে ওয়েলকাম ম্যাটটা, এই উপরের কেউ একটা কোণাটা, খেয়ে অ্যাকচুয়ালি নিয়েছে উপরের মনে কোণা তো হচ্ছে। না, এই যে নিচের এই কোণাটা। কি একটা খেয়ে নিয়েছে হ্যাঁ, মনে হয়। এটা কবে হয়েছিল জানি তো? কবে? ওই যে বললাম যে লকটা, এখানে যে আমাদের লকটা ভাঙতে হয়েছিল, সেই তখন ওই লকটা দিয়ে এখানে কিছু একটা বাড়ি মেরেছিল, তো এটাতে তখন ফেটে গেছে, তারপর এটা টুকরা হয়ে এই রিসেন্টলি 1-2 মাস হয়েছে এটা বেরিয়ে গেছে। বিশালে এসে আমরা পুরো ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি, ওই ম্যাটগুলো আর নেই কোথাও। অ্যামাজনে দেখতে হবে এবার নিয়ে নিলে ভালো জানো আমাদের আমাদের ওই বেডের জন্য। হ্যাঁ মাপটা মনে হয় একদম ঠিকঠাক না? আমারও মনে হয় ঠিক কি তারপর যদি ছোট হয় তখন, ছোট হবে পিছন দিকে একটুখানি ফাঁকা থাকে, আর যদি বড় হয় তখন ড্রয়িং রুমে, হ্যাঁ তারপর যদি বড় হয় তখন, বড় হয় তখন বড় হবে, বড় তো হবেই। বিশাল থেকে বেরোলাম, তবে যেই জিনিসগুলোর জন্য এসেছিলাম সেগুলো কিছু না নিয়ে অন্যই কিছু নেওয়া হয়ে গেছে। যেটা হয় সেটা আমি আই থিঙ্ক এটা প্রত্যেকের সাথে হয়, আমরা যেটা কিনতে যাই সেটা আমরা দেখি না, আমরা অন্যই কিছু নিয়ে চলে আসি। পাপোশ খুঁজেছিলাম, পাপোশ পাইনি, পর্দা নেবো বলে আসিনি, আমাদের একটু ব্ল্যাক আউট কার্টেন দরকার, ভাবলাম যে ঠিক আছে অ্যামাজনে অর্ডার করার আগে একটু আশেপাশে দেখে নিই কী পাওয়া যায়। তো হ্যাঁ, না অ্যামাজনেই করতে হবে এতটুকু শিওর, সেটুকু বুঝেই গেলাম আমরা। আর এখন নিয়েছি কি কি জিনিস বলো তো, ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো। এখন আর কিছুই না, চায়ের কাপ, আবার চায়ের কাপ। রিমোর অনেক দিনের ইচ্ছে আজকে পূরণ হচ্ছে। কবে থেকে ভাবছি বাদাম শেক খাবো, বাদাম শেক খাবো, রিনিকে আসতে যেতে কয়েকবার বলেও ছিলাম, আজকে দেখে আর লোক সামলাতে পারিনি। বেসিক্যালি তোমার এখন কিছু খেতে ইচ্ছা করছিল, বাইরে বেরিয়েছে। আমার এরকম লিকুইড কিছু, ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে। হ্যাঁ এটা ঠিক। এটা কেমন? ভালো লাগে না বাদাম। কাস্টার্ড টেবিলের উপর এখনো অনেক সামগ্রী রাখা, সবটাই আমরা এখন বিশাল থেকে কিনেছি। আর এখানে না এই মজার ব্যাপার হচ্ছে বিশালে প্রচুর বাই ওয়ান গেট ওয়ান অফার চলে। তো আজকে এই বটলসগুলো কিনেছি, এগুলো না আমরা মার্কেটাতেও কিনেছিলাম, তখনই ইচ্ছে ছিল যে এখানে এসে আমরা কিনবো। তো বাই ওয়ান গেট ওয়ানে এই বটলগুলো কিনেছি, তার সাথে এই কাপসগুলো, এগুলোতে না চা ভীষণ ভালো লাগে, লাল চা স্পেশালি। আর দামটা তোমাদেরকে দেখাচ্ছি, এত মজার, 50 রুপিস করে। তো প্রথমে দুটোই নেওয়া হয়েছে, তারপর আমি বললাম না একটু বেশি লোক আসলে দরকার হয়, সব দুটো দুটো কাপ হয়ে গেছে। আর এই মজার জিনিসটা দেখো, শর্ট গ্লাসেস, কিন্তু এটা নেওয়া হয়েছে কিছু স্টার্টার সার্ভ করার জন্য। যখন এরকম কিছু রিমো প্রিপেয়ার করবে তখন তো তোমরা দেখতেই পাবে। আর আমরা সাথে একটা পিকল জার সেট নিয়েছি, এটা রাহুলদের জন্য নিয়েছি। কেন নিয়েছি কি বৃত্তান্ত একটু পরে বলছি। তবে হ্যাঁ, এটা একটা ছোট্ট জিনিস, এমন কিছু বড় কিছু নয়, বাট আমাদের খুব কিউট লাগলো ব্যাপারটা। খুবই সামান্য কেনাকাটি, তবে রাহুলদের জন্য নেওয়াটা একটা অন্য কারণ আছে, কারণ আগামীকাল আমাদের আছে রাহুলদের বাড়িতে ইনভিটেশন, স্যাটারডে ইভিনিংয়ে। আমাদের প্রত্যেকটা উইকেন্ডে কারো না কারো বাড়িতে কিন্তু খাওয়া দাওয়া লেগেই রয়েছে। তো কাল যাব। এবার ওদের রিসেন্টলি অ্যানিভার্সারিও গেছে আর বার্থডেও গেছে অপর, কিন্তু আমরা তো সেভাবে আর যাওয়া হয়নি, তো কিছু দেওয়াও হয়নি। আর দেখে জিনিসটা আমার এত সুন্দর লাগলো, আমি আমার রিমোকে বললাম ওদের তো খুব সুন্দর সেরামিকের জিনিসের শখ আছে, তো এত দারুণ ব্যাপারটা মিস করতে পারলাম না। ঠিক আছে চলো নিয়ে নিই, এটাই গিফট হয়ে যাবে। বাড়ি ফিরেই চলে এসেছিলাম কিচেনে। প্রথমেই চিকেনটাকে মেরিনেট করে রেখেছি, আজকে ডিনারে আছে হলো চিকেন, আর তার সাথে কি আছে জানি না, তার সাথে হয়তো স্যালাড বানিয়ে নেবো। তো চিকেনের দুটো বড় বড় লেগ পিস ছিল, সেই চিকেন দুটোকে ম্যারিনেট করে রেখেছি। রিনি বললো একটু ইন্ডিয়ান স্টাইলের টিক্কা, মানে তন্দুরি টাইপের কিছু খাবে, তো এয়ার ফ্রায়ারেই অবশ্য করবো। তো এই যে ম্যারিনেট, এই যে এটা হচ্ছে চিকেন ম্যারিনেট করে রাখা। এটার মধ্যে কি কি দিয়েছি একবার বলে দিই। চিকেন টিক্কা মশলা প্যাকেটে যেগুলো পাওয়া যায় সেটাই দিয়েছি, তার সাথে একটু কাশ্মীরি মির্চ দিয়েছি, একটু সল্ট, ব্ল্যাক পেপার, কাঁচা সর্ষের তেল, আর তার সাথে একটা আলাদা করে জিনিস দিয়েছি, সেটা হচ্ছে এই যে এই আম কাসুন্দিটা। এটা কোথাও আর খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাদের এটা চাই। তো যদি তোমাদের কাছে কোনো সন্ধান থাকে জানিও। আমি একটা জায়গাতেই আর দেখেছি, এটা আমরা ফরচুন থেকে এনেছিলাম, আমাদের বাড়ির কাছে যেটা ফরচুন হাইপার মার্কেট আছে, এখন দেখছি ওখানেও আর পাওয়া যাচ্ছে না। ড্রাগ কোম্পানিটা, এটা খেতেও না একটু মিষ্টি মিষ্টি, আর এটার মধ্যে গোটা গোটা আমের ইয়ে আছে, কি বলে আমের টুকরা আছে। তো এটা আমি অনলাইনে খুঁজলাম, অনলাইনে খালি একটা জায়গাতেই দেখতে পেলাম, সেটা হচ্ছে হলো কলকাতা 16 আনা। তো যদি কালকে একটু সুযোগ পাই, আমাদের কাছে এখন বেলান্দুরে একটা কলকাতা 16 আনার স্টোর খুলেছে, ভাবছি কালকে যদি সময় পাই একটু গিয়ে ঢু মেরে যদি পেয়ে যাই তাহলে আমি নিয়ে আসবো। তো এই হচ্ছে হলো আপাতত আপডেট। এখন রিনি গেছে নিচে হাঁটতে, তো আমি হয়তো আরো 5-10 মিনিটে ও চলে আসবে। তো যতক্ষণে ও আসে আমি তার আগে এটাকে এয়ার ফ্রায়ারে বসিয়ে দিই, কারণ হতে এটা প্রায় আধা ঘন্টা লাগবে। এখন এই হচ্ছে সেই চিকেন, এবার এটা যাবে এয়ার ফ্রায়ারে। টেম্পারেচার সেট করা নেই, টেম্পারেচারটা টাইমারে আমি এখন 15 মিনিট দিচ্ছি। প্রথমে 15 মিনিট তো লাগবেই, তার সাথে টেম্পারেচারটাকে একটু কমিয়ে দিই, নাহলে পুড়ে না যায়। তো এটা আস্তে আস্তে টেম্পারেচারে হোক।
এটা একটা স্যালাড, সবাই দেখতে পাচ্ছি এটা একটা স্যালাড, কিন্তু স্যালাডের নামটা আমি তোমার থেকে এক্সপেক্ট করছি। নাম আর কি, এর মধ্যে তো কিছু ফ্যান্সি জিনিস আমি অ্যাডই করলাম না, মানে বা করতে পারিনি বলতে পারো। হ্যাঁ, তবে আজকে ড্রেসিংটা হানি মাস্টার্ড ড্রেসিং বানিয়েছি। ও, যেটা আমার খুবই খাওয়ার ইচ্ছা। আমি আবার রিমোকে বলেছিলাম হানি মাস্টার্ড সস চাই নিয়ে না, আসবো। হানি মাস্টার্ড ঘরেই করা যায়, যেটা আমাদের নর্মাল কাসুন্দিটার মধ্যে একটু হানি অ্যাড করে, একটু ভিনেগার অ্যাড করে, একটু সল্ট পেপার অ্যাড করে এটাকে মিক্স করে দিতে। তবে যেটা আনতে হবে আমাদের সেটা হচ্ছে হলো বালসামিক ভিনেগার। উই শুড হ্যাভ আ বালসামিক ভিনেগার এট হোম, যদি যেখানে আমরা প্রায় স্যালাড ফ্যালাড খাচ্ছি এখন। আর আমাদের অলিভ অয়েলটা ফুরিয়ে এসছে, তো অলিভ অয়েলটা আনতে হবে। আর এই যে পিছনে কাট আউটটা দেখছো, এটা মনে হচ্ছে না কোনো কাজে দিচ্ছে আমাদের। আজকে তো আসেনি। আজকে আসেনি? আর ইউ শিওর? হ্যাঁ, তোমাকে আজকে আসেনি। ও বুঝতে পারেনি বাড়িতে যে মানুষ আছে। আজকে আসেনি। আর এটা দেখো সাথে, উফ, এটাই ডিনার, আর কিছু পাবে না। আমার জন্য এটাও বেশি, চিকেনটা অনেক বড় সাইজ। আমি ভাবছি এর থেকে একটা পার্ট তোমাকে দিয়ে দেবো। কেন তোমরা খাচ্ছই বা কেন? খেতে পারবো না। খেউই না, এইটুকু একটা চিকেনের এইটুকু না, এটা অনেকটা বড়। দেখো মাংসের সাইজটা কি বিশাল। তোমাদের মধ্যে কার কার এই মুভিটা পছন্দ? মুভিটার নামটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ হয়তো, সালাম নমস্তে লেখা। তো সালাম নমস্তে দেখছিলাম আমরা আজকে খেতে বসে। খুব পছন্দ যে তা না, হঠাৎ করে একদম খুব কি বলবো, মাথা না লাগানোর মতো একটা কিছু মুভি দেখতে ইচ্ছা হলো, সামনে এটাই আসলো আর এটাকে চালিয়ে বসে গেছিলাম। তবে এখন বাজে 12টা, আর রিনি আর আমি এখন আমরা দুজনে স্কুটি করে বেরোচ্ছি। প্ল্যান ছিল 10টা সাড়ে 10টায় বেরোনোর, কিন্তু 10টা সাড়ে 10টায় সেটা হয়নি, হচ্ছে 12টার সময়। না, তবে আমার জন্যই লেটটা হয়েছে মোস্টলি। একে তো আমাদের ডিনার করতে একটু সময় লেগে গেছে, আর এখন হঠাৎ করে বাজি ফাটছে কোথায়। এনিওয়ে, হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো ডিনার করতে একটু লেট হয়েছে, আর দ্বিতীয় হচ্ছে তারপরে আমার ব্লগ এডিট করতে একটু সময় লেগে গেছে, যেই কারণে এখন রিনি অনেকক্ষণ ধরে আমাকে বলছে যাবে না। তারপরে ফাইনালি আমরা বললাম না যাই। ও 3 দিন ধরে যখন বলছে, আর কালকে স্যাটারডে আছে, একটু দেরি হলেও কোনো অসুবিধা হবে না, অফিসের সেরকম চাপ নেই, মানে অফিসের কাজ নেই আর কি। যদিও আর রাহুলের বাড়িতে যেটা আমাদের কালকে যাওয়ার প্ল্যান রয়েছে সেটা বিকেলবেলা, তো এমনি তো একটু দেরি করে উঠলেও কোনো অসুবিধা হবে না, তো সেই কারণে আমরা যাচ্ছি। তবে যেটা প্ল্যান ছিল, তোমাদের গতকালকের ভিডিওর মধ্যে বলেছিলাম যে একটা কোনো ডেস্টিনেশনে যাব করে, কিন্তু এখন আর মনে হচ্ছে না কোনো ডেস্টিনেশনে যাওয়া হবে। আমি দুটো অপশন রেখেছিলাম, একটা হচ্ছে ফিল্টার ক্যাফে, যেখানে আমরা লাস্ট ইয়ার গিয়েছিলাম এরকম সময় সবাই মিলে, ওটা হচ্ছে মাইসোর রোডের উপরে, সেটা একটা অপশন ছিল। সেকেন্ড অপশন ছিল বার্ন আউট ক্যাফে, কানাকপুরা রোডে, কিন্তু এখন এতটা দূরে আর যাব না, আর দুজনে মিলে তো আরোই মানে এত দূরে যেতে ইচ্ছা করছে না। তো এখন আশেপাশেই জাস্ট একটা রাউন্ড লাগাবো, লাগিয়ে তারপরে বাড়ি ফিরে আসবো। হেলমেট পরে দুজনেই এখন রেডি। কোথাও সেরকম প্ল্যান তো নেই যাওয়ার, এই একটুখানি ঘুরবো। আগে না আমরা এরকম খুব বেরোতাম রাতে বেলাতে, আর চাও খেতাম, মনে আছে? ইন্দিরানগরে আসতাম তো। হ্যাঁ, আবার সেই দিনগুলো একটু ফিরে পেতে ইচ্ছা করছে আর কি। তবে আজকে ডিনারটা কিন্তু অপূর্ব খেতে ছিল। রিমোট দুর্দান্ত বানিয়েছিল চিকেনটা, ইন্ডিয়ান মশালা ফ্লেভারেরই, কিন্তু খুব ভালো খেয়েছি। থ্যাঙ্কস ফর দি ডিনার। ওয়েলকাম। রাস্তা একেবারেই শুনশান, না ফাঁকাই, কিন্তু আমরা যখন বেরোলাম তখন একদমই ফাঁকা লাগছিল। এই দু চারটে যখন কেউ নেই, নিস্তব্ধ রাস্তা দিয়ে আমি আর তুমি যাচ্ছি, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া, পাশে থমথম করে আওয়াজ, ঝিঝি পোকার ডাক। থমথম আওয়াজটা কিসের? মানে একটা থমথমের ভাব, ঝিঝি পোকার আওয়াজ, ঝিঝি ডাকছে তার পাশে দিয়ে। কিন্তু ব্যাঙ্গালোরে অন্ধকার, আলো নেই, ব্যাঙ্গালোরের নাইট লাইফটা তো একটু অন্যরকম। শুধু স্কুটির আলোতে আমি আর তুমি চলছি, আশেপাশে দিয়ে মনে হচ্ছে কেউ পাশে হাঁটাচলা। না না না, অত চাই না, এরকম ঠিক আছে। কে বলবে এখন প্রায় 12:30 বাজতে যায়, আর আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে সারজাপুর সিগন্যাল, তাই তো? সারজাপুর সিগন্যাল। এই ডান দিকে চলে গেলে আউটার রিং রোড, মানে এটা পুরোটাই আউটার রিং রোডের সাথে জাংশনটা। বাঁদিকে গেলে আমরা এইচএসআর, ডান দিকে মারাথালি। আর পুরো রাস্তাটাতে কি পরিমাণ গাড়ি ঘোড়া দেখো।
উইকেন্ড ফ্রাইডে নাইট, আর ফ্রাইডে নাইটে মানুষে পার্টি করতে যায়, ডিনার করতে যায়, আউটিংয়ে বেরোয়, মুভি দেখতে যায়, সব কিছু ফ্রাইডে নাইটে। কারণ স্যাটারডেটা সবার মোস্টলি বাড়িতে থাকা হয়। আর এই যে এইসব গরুর মতো কিছু মানুষ থাকে যারা উল্টা সাইডে গাড়ি চালায়। দেখো কি অবস্থা, মনেই হচ্ছে না যে এত রাত। আর এই যে রাস্তা প্রতি আর রাস্তাটা তো বন্ধ এখন। মেট্রোর কাজ চলছে হয়তো, সার্ভিস রাস্তা দিয়েছে বন্ধ। এটা প্রেস্টিজের নতুন অফিস। প্রচন্ড ঘুম পেয়ে গেছে আমার, তাই রিমোকে বললাম একটু সামনে কোনো চায়ের দোকান হলে দাঁড়িয়েও একটু চা খাবো। এরম সময় তো চা খাওয়া হয় না, কিন্তু বড্ড লেট হয়ে গেছে আমার, না শরীর একদম দেয় না। কারণ সকাল সকাল উঠে যাই তো, যাই হোক কিছু করার নেই। আর এখানে দেখো আমি পিছনে চায়ের লিফট বলে, আর ভিড়টা জাস্ট দেখো। সময়টা তোমরা কেউ গেস করতে পারবে না ঘড়িতে যদি না দেখো। এখন অলমোস্ট 1:45 মতো বাজতে যায়। এই সময় তো কখনোই চা খাওয়া হয় না, কিন্তু আমার মতো প্রচুর মানুষই কিন্তু এখানে চা খাচ্ছে। বিও গেছে চা আনতে। সবাই দেখো কাউন্টারে কত পরিমাণে ভিড়। ওই যে রিমো ওখানে দাঁড়ানো, আর রাস্তাতেও প্রচুর ভিড়। রাত 1টার সময় বান মাস্কা আর চা। আমি নিয়েছি ক্লাসিক চা, রিনির হচ্ছে আদাওয়ালা চা। হচ্ছে বাবা, রাত্রি 1টার সময় ঠিক আছে, একটা দিন মাঝখানে সবাই চিট ডেও করে। কত চিট ডে আমাদের চিট ডের মাঝখানে একটা ডায়েটিং। ওই একই কথা, ওটাই চিট ডে। আবার পরে নিয়েছি হেলমেট। এবার কি বাড়ির পথে রওনা দিতেই হবে। আমরা এখন ইন্দিরানগরে এখানেই রয়েছি। আর কি ভিড়, আর খুব ভালো চা, আর খুব ভালো বানমাস্কা খেলাম। যদি এতে নতুনত্ব কিছু না, মোটামুটি এগুলো ভালোই পাওয়া যায় বাড়ি। দিস ওয়াজ নাইস। এটা ইন্দিরানগর, এটা দমদম। ইন্দিরানগরটা বলছে, এটা দমদম। আমরা দমদমের দিকে আছি। দেখো এখানে কিছু একটা পুজো হচ্ছে, আর ডান্সও চলছে, চারদিকে প্রচুর লাইটিং, মানে পুরো দুর্গাপুজোর মতো একটা ব্যাপার। একটু হালকার উপরে, কি পুজো ঠিক বলতে পারবো না, তোমরা জানলে। হালকার উপরে, দুর্গাপুজোর থেকে হালকার উপরে। তো এখানে কি পুজো একটু জানিও যদি তোমরা জানো। আমরা তো সত্যি বলতে পারছি না। তবে আজকে কিন্তু প্রচুর ট্রাফিক পেয়েছি আমরা, আর সুন্দর করে সাজানো চারদিকটা। তো মনেই হচ্ছিল কোনো একটা ফেস্টিভ্যাল আছে। তো এখন মনে হয় প্রসেশনটা বেরিয়েছে। দারুণ দারুণ একটা রাইড করে আসলাম। থ্যাংক ইউ, মজা কিসের জন্য লাগছিল thank you? এত সুন্দর একটা রাইড করিয়ে আসলে। আমি আশ্চর্য হয়ে গেলাম হঠাৎ করে, থ্যাংক ইউ কিসের জন্য? থ্যাংক ইউ। আমিও গেছিলাম তো, তোমাকে পাঠাই দিই না। অ্যাকচুয়ালিতে অনেক দিন ধরে ভাবছিলাম এরকম বেরোবো, বাট হচ্ছিল না। ফাইনালি আজকে বেরিয়ে তো খুব মজা লেগেছে। তবে একটু লেট হওয়াতে না ঘুম পেয়ে যাচ্ছিল, ওই জন্য চাটা আমাদেরকে বাঁচালো বলতে পারো। আর এখন তো চোখে আর আর তাকানো যাচ্ছে না। এখন জাস্ট বিছানায় পড়লেই ঘুমিয়ে যাব। খুব ছোট একটা ব্লগ ছিল আজকে। হোপফুলি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে কি করবে? প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। ওকে, অনেকটা দূরের থেকে বললাম না। ভালো থেকো, সুস্থ থেকো। পরেরটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে। এখনকার মতো গুড নাইট। গুড নাইট।